ইসমাইল হানিয়ার মৃত্যুতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। প্রতিক্রিয়া জানিয়েছে হামাসও। চলুন শুনি কোন দেশ কি প্রতিক্রিয়া জানালো ইসমাইল হানিয়ার মৃত্যুকে ঘিরে। ইসমাইল হানিয়ার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হামাস তাদের বিবৃতিতে শোক প্রকাশ করে বলেছে, তেহরানে নিজ আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। সবাইকেই আল্লাহর কাছে ফিরতে হবে, কিন্তু এটি মৃত্যু নয়, বরং এটি একটি জিহাদ, বিজয় বা শাহাদাত। এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেছেন, এই হত্যাকাণ্ডের পর তারা চুপ করে বসে থাকবে না, ইসরায়েলকে অবশ্যই এর জবাব দেয়া হবে। হানিয়ার হত্যা একটি কাপুরুষোচিত কাজ এবং অবশ্যই এর জবাব দেয়া হবে। এদিকে আরব সেন্টার ওয়াশিংটনের সিনিয়র ফেলো রামি খৌরি আল জাজিরাকে বলেছেন, গাজায় ইসরায়েলিদের একটি লক্ষ্য হল হামাসকে ধ্বংস করা, কিন্তু বাস্তবে যেহেতু এটি খুব কঠিন প্রমাণিত হয়েছে, তাই হয়তো এর পরিবর্তে তারা গোষ্ঠীটির সব নেতাকে হত্যার পরিকল্পনা করেছে এবং তেহরানে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড হয়তো এই প্রক্রিয়ারই একটি অংশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি প্রতিক্রিয়ায় বলেছেন, হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না, বরং তেহরানে হানিয়ার শাহাদাত বরণের ঘটনা ইরান ফিলিস্তিন ও প্রতিরোধের মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করবে। হানিয়া হত্যার তীব্র সমালোচনা করেছে তুরস্কও। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই হত্যার মধ্য দিয়ে আবারও এটা স্পষ্ট হয়েছে যে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, হামাসের প্রধান রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার ঘটনাটি একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড। এই হত্যার ঘটনাটি গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ইসরায়েল হামাসের অভিযোগ অস্বীকার করলেও এই মৃত্যু তাদের স্বস্তি দিয়েছে, সাথে এও বলেছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মনে করেন যে মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত সংঘাত চাইলেই রোধ করা যায়। সাংবাদিকদের অস্টিন বলেন, আমি মনে করি না যে যুদ্ধ অনিবার্য, আমি এতেই বিশ্বাস রাখি। কূটনীতিকদের জন্য সবসময় জায়গা আছে এবং সুযোগও আছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানে হামাস রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর রিপোর্টগুলো তারা দেখছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে তারা।